এক মহিলা একজন সাধু বাবাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা সাধু বাবা, পৃথিবীতে পাপী আর দুষ্ট লোকেরাই সব থেকে বেশি ধনী হয়, ভগবান কেন সেই সব দুষ্ট লোকেদের সুখ উপভোগ করতে দেয়? এর নেপথ্যে কারণটা কি? তখন সাধু বাবা বললেন, একটি গল্প বলি, তাহলে শোনো। যখন ব্রহ্মা এই জগৎ সৃষ্টি করেছিলেন, তিনি প্রথমে সত্যযুগ সৃষ্টি করেছিলেন, এরপর ত্রেতা যুগ, দাপর যুগ, তারপর যখন তিনি কলিযুগ বানালেন, তো তার সৃষ্টি কলিযুগ দেখে তিনি ঘাবড়ে গেলেন। এরপর তিনি কলিযুগকে নিজের কাছে ডাকলেন। কলিযুগের মুখ ছিল পিশাচের মতো, সে ছিল অবিবেকী, দুষ্টু, সে কলহ, ক্লেশ, দেশ, হিংসা, অনিদ্রা আর আলস্যে পরিপূর্ণ ছিল। সে কখনো নাচতে নাচতে কাঁদছিল, তো কখনো খারাপের জয়গান করছিল, কখনো আবার হাসছিল, কখনো আবার গালাগাল করছিল। এইভাবে চিৎকার করে গালি দিয়ে নাচতে নাচতে সে নগ্ন অবস্থায় ব্রহ্মার কাছে গেল। সে নিজের এক হাত দিয়ে নিজের জিভ ধরে রেখেছিল আর অন্য হাত দিয়ে নিজের লিঙ্গ। যখন ব্রহ্মা তাকে দেখলেন এবং এইসব করার কারণ জিজ্ঞাসা করলেন, তখন সে বলল, কলিযুগে যে ব্যক্তি নিজের কথার উপর এবং ইচ্ছার উপর নিয়ন্ত্রণ রাখতে পারবে এবং ভগবানের শরণাপন্ন থাকবে, সেই সব ব্যক্তি আমার শত্রু। আমি তাই এই জীব ধরে রেখেছি। আর যে ব্যক্তি নিজের জীব দিয়ে মিথ্যা শব্দ উচ্চারণ করে লোককে কষ্ট দেবে, বদনাম করবে, অধর্মকে সঙ্গে নিয়ে সুখ উপভোগ করবে, নিজের বাসনাকে পূরণ করবে, ভুল পথে গিয়ে পয়সা উপার্জন করবে, সেই সব ব্যক্তি আমার প্রিয়, খুবই প্রিয় বন্ধু। আমি তাদের সাথে থাকি। তখন ব্রহ্মা বললেন, ঠিক আছে, তুমি পাপী, দুরাচারী, দুষ্টু লোকের পক্ষ নিয়ে থাকো, ওদের ধন ঐশ্বর্য দিয়ে ভরিয়ে রাখো, কিন্তু ওই সব লোকের মন যেন কখনো সন্তুষ্ট না থাকে, তাদের মন যেন কখনো শান্ত না থাকে, তারা যেন ভিতর থেকে সব সময় অখুশি হয়, তারা যেন কখনো সুখী না হয় এবং তারা যেন ভিতরে খুবই অসন্তুষ্ট থাকে। তুমি এদের দায়িত্ব খুব সাবধানে নাও। তোমাকে আরও একটা কথা বলি, হে কলিযুগ, তোমার সময় যেসব ব্যক্তিরা ভগবানের শরণাপন্ন থাকবে, দান ধ্যান করবে, ধর্ম পালন করবে, তুলসী আর গোমাতার পূজা করবে, এই সব লোকেদের থেকে তুমি অনেক দূরে থাকবে। ওই সব মানুষ অল্পেতে সন্তুষ্ট থাকবে, তৃপ্ত থাকবে, ওদের মন থাকবে শান্ত, থাকবে স্থির, আর তারা নির্ভয়ে জীবনযাপন করবে। আর এইসব দেখা তোমারও পরম কর্তব্য। এই বলে ব্রহ্মা কলিযুগকে পৃথিবীতে পাঠালেন। এখন আমরা সেই কলিযুগের মধ্যেই জীবনযাপন করছি।